এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরেক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে যে আকফা রুহুকে সেই মহান আল্লাহ পাক প্রদান ফরমায়া, তাহার সেই উক্ত লতিফায় আকফা রুহুর পরিচালক সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ উক্ত মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে হাসিল করার জন্য সক্ষম হইবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রত্যেক ব্যক্তির এই সিনার মাঝখানে যে লতিফায় আকফা রুহু রয়েছে, এই রুহুর পরিচালক হইল সেই মহান সরকারে দু আলম সালাতুসালাম। কারণ এই লতিফায় আকফা রুহু হইল তাহার নবুয়ত, এবং এই লতিফায় আকফা রুহুর আলম হইল আলমে ওয়াহাদিয়াত মাকামে মাহমুদে। এখন আমাদের আজকের জানার বিষয় হইল এই লতিফায় আকফা রুহু কিভাবে প্রকাশ করা যাইবে, আর প্রকাশ করিয়া তাহার যিনি পরিচালক, তাহার দপ্তরে বা তাহার নিকট বা তাহার কদমাইন শরীফে কিভাবে হাজির করা যাইবে সেই ব্যাপারে। কারণ আমরা এই লতিফায় আকফা রুহুর মাধ্যমে কিন্তু কথা বলি, আর কোনো ব্যক্তি লতিফায় আকফা ছাড়া কথা বলার কারোর ক্ষমতা নেই। এই লতিফায় আকফা রুহু যাহাদের সিনার মধ্যে নেই, তারা এই দুনিয়ায় গঙ্গা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, তাদের কথা বলার কোনো শক্তি নেই। এখন এখানে মূল কথা হইল এই রুহু লতিফায় আকফা রুহুকে আমরা কিভাবে প্রকাশ করার জন্য সক্ষম হইব। কারণ আমাদের দেহর মধ্যে যে রুহুগুলো সেই মহান আল্লাহ পাক প্রদান ফরমায়, এই রুহুদের মধ্যে কিছু লিডার রুহু রয়েছে, আর যে লিডার রুহুগুনকে নাম দেওয়া হয়েছে মানব দেহর লতিফা। আর লতিফাদারি এই রুহুরাই হইল লিডার, আর এই লতিফাদারি রুহু হইল 7 জন: কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস। এখন এই কলবের নবুয়ত হজরতে আদম আলাইহিস সালাতুসালামকে প্রদান ফরমায়া। এই আমাদের রুহু ডাইন সাইডে যে রুহু রয়েছে, এই রুহুর নবুয়ত হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতুসালামকে প্রদান ফরমায়া। এই আমাদের সিনার মধ্যে যে সির রুহু রয়েছে, এই সির রুহুর নবুয়ত হজরতে মুসা আলাইহিস সালাতুসালামকে প্রদান ফরমায়া। আমাদের এই খফি রুহুর নবুয়ত হজরতে ঈসা আলাইহিস সালাতুসালামকে প্রদান ফরমায়া। এরপরে এই আকফা রুহুর নবুয়ত সমস্ত পয়গম্বরদের, নবীদের, রাসূলদের ইমাম যিনি সরকারে দু আলম তাজেদারে মদিনা সিরাজুম মুনিরা রহমাতুল্লিল আলামিন ইমামে আম্বিয়া, ইনাকেই প্রদান ফরমায়া, বা ইনার নবুয়ত হচ্ছে এই রুহুর উপরে। কারণ এই যে 5 জন মুরসালিন নবী, আমাদের সিনার মধ্যে যে 5টা লতিফা রয়েছে, এই 5 জন হচ্ছে এই লতিফাদারি পরিচালক, মানে লতিফা রুহুদের পরিচালক।
এখন এই সমস্ত মতলব মুরসালিনের লিডার সরকারে দু আলম কি কারণ? কারণ সরকারে দু আলমকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আরো এক্সট্রা বহু রুহু প্রদান ফরমায়, যে রুহু কোনো পয়গম্বর পায়নি, কোনো নবী পায়নি, কোনো রাসূল পায়নি। যেমন আমাদের এই মাথার মধ্যে যে একটা রুহু আছে, এই রুহুর নাম হইল লতিফা আনা। এই রুহু নবুয়ত কেউ মানে এলেম কেউ পায়, এটা হচ্ছে তার স্পেশাল এলেম। এই রুহুর মাধ্যমে মানব গোষ্ঠীর দিদারে এলাহি আসিল। আচ্ছা, এছাড়া দেখো প্রত্যেক মুরসালিন সহ পয়গম্বর সহ অলি আব্দাল গাউস কুতুব বা সাধারণ ব্যক্তি মমিন যাই কিছু হোক, যত রুহু আছে সমস্ত রুহুর যে লিডার রুহু, সেই রুহুগুনকে সরকারে দু আলমের মতলব জিসিম মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান ফরমায়া, যাহার কারণে ওনার নাম দেওয়া হয়েছে রহমাতুল্লিল আলামিন। উনি রহমত বল্টন করনে वाले। তো রহমত বল্টন ওই সময় করবে তার কাছে যখন রহমতের ভান্ডার থাকবে না। তা ভান্ডার হচ্ছে এই সমস্ত রুহুদের যে লিডার রুহু, এই রুহু তার দেহ মানে জিসিম মোবারকে গোস্তেক ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত, যে কারণে তিনি রহমাতুল্লিল আলামিন। আচ্ছা, এছাড়া আরো এখানে বহু কথা আছে। এই লতিফা রুহুর আলমে কিভাবে পৌঁছবে, এই লতিফায় আকফা রুহুর আলমে কিভাবে পৌঁছবে বা কিভাবে এটারে প্রকাশ করা যায়, এ সম্পর্কে বহুত লম্বা কথা রয়ে যায়। সর্বপ্রথম কথা হলো এই লতিফায় আকফা রুহু সম্পর্কে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সূরায়ে তোহার 7 নম্বর আয়াতে তো পরিষ্কার ভাবে প্রকাশ্যভাবে এই আকফা সম্পর্কে বলা রয়েছে। এবং এই রুহুকে সবাল করার জন্য এখানে একজন সুশিক্ষিত কামেল মুর্শিদের ওসিলার দরকার। কারণ এই আমাদের মধ্যে যে রুহুগুলো আছে, এই রুহুদের দুই প্রকার শক্তি রয়েছে, একটা জাহিরি শক্তি, একটা বাতিনি শক্তি। কেবল লতিফাদারি রুহুদের, অন্য কোনো রুহু না। এখন এই লতিফাদারি রুহুদের জাহিরি শক্তি কি আর বাতিনি শক্তি কি, এটা বোঝার জন্য একজন কামেল মুর্শিদের প্রশিক্ষণ দরকার আছে। তা না হলে এই রুহু কোনো সময়ের জন্য প্রকাশ করা যাবে। আর এই রুহু যখন কামেল মুর্শিদের রুহানি ওসিলায় প্রকাশ করিয়া আলমে ওহাদিয়াত মাকামে মাহমুদে দরবারে রিসালাতে হাজির করা যাবে, তখন সরকারে দু আলম সালাতুসাল্লামের কদমাইন শরীফে যখন গুলাম হবে এই রুহু, তখন ওনার ফায়েজ মোবারকে ওনার নবুয়াতি এলেম এই রুহুর মধ্যে প্রকাশ হবে, যেটাকে বাতিনি শক্তি বলা হয়। কারণ এই রুহুর এই আকফা রুহুর জাহিরি শক্তি হলো আমরা জাহিরি কথাবার্তা বলতেছি এই রুহুর সাহায্যে, আর বাতিনি শক্তি হলো বাতিনি কথাবার্তার। কারণ এই রুহু যখন সরকারে দু আলম সালাতুসাল্লামের ফায়েজ প্রাপ্ত হয়ে যায়, তখন ইয়ে বাতিনি ভাবে সমস্ত কথাবার্তার নবী রাসূলদের সঙ্গে মানে বলার একটা শক্তি সরকারে দু আলম সালাতুসাল্লাম প্রদান ফরমায়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সঙ্গেও বাতিনি ভাবে কথা বলার জন্য ইয়ে শক্তি অর্জন করিতে পারে। কথা বুঝছেন? এই হচ্ছে মেন ব্যাপার। এবং আজকের আমাদের এই ব্যাপারের মূল আলোচনা হচ্ছে এইটা। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কুরআন শরীফে ফরমায়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা আবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। যে তোমরা যদি মুক্তির আশা করিতেছ, তো সমস্ত বিশ্বাসী অর্থাৎ মুমিন বান্দাগণকে এখানে বলাই যায় আমানু তাহারাই যারা মুমিন, আর মুমিন তাহারাই যাদের কলব মুনিব হয়ে গেছে। কলব আছে কলবের মধ্যে 4টে রুহু রয়েছে। এই 4টে রুহুদের মধ্যে যতক্ষণ পর্যন্ত কলবে মুনিব না হয়, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারে না। আর এই সূরা মাইদার 35 নম্বর আয়াতে যে কথা বারে এলাহি ফরমায়া, সির্ফ ওই মুমিন বান্দাদের জন্য ফরমায়া, অন্য কোনো সাধারণ বান্দাদের জন্য বলা হয়নি। ইয়ে আয়াত
আর এই যে এই আমানু মানেই হচ্ছে মমিন, আর কোরআন শরীফে যত জায়গায় আমানু শব্দ হয়েছে এই মমিনদের সম্পর্কে। যাই হোক, কোরআন হাদিসের দিকে আমাদের এখন যাওয়ার দরকার নেই, কারণ এখানে তো পরিষ্কার হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লাম ফরমায়া লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। মানে উনি ফরমায়া যে দুনিয়ার প্রত্যেক বস্তুকে সাফাই করার যেমন কোনো পদ্ধতি নিয়ম রয়েছে, ঠিক তদ্রূপ অনুযায়ী তোমাদের এই কলবকে সাফাই করার জন্য মানে নিয়ম হইল ইয়ে জিকির ইসমে আজম। এই ইসমে আজম আল্লাহু যারা জিকির করার জন্য সক্ষম হবে অবশ্যই তাহাদের কলব সাফ হতে থাকবে। কিন্তু এখানে খালি জিকির করলে হবে না, প্রত্যেকটা কাজের নিয়ম আছে, সিস্টেম আছে, তরিকা আছে, যেটাকে সিরাতাল মুস্তাকিম বলা হয়েছে, বা আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআন শরীফও এই কথা সিরাতাল মুস্তাকিম সম্পর্কে ফরমায়া। আর এই সিরাতাল মুস্তাকিমকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা হিসাবে নাম দিয়ে গেছে, যেটাকে আমরা নবীর তরিকা বলি। কিন্তু এই তরিকার মধ্যে কেবল মানে আনুগত্য স্বীকার করলি, কিন্তু সেই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তা পায় না। সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়ার জন্য বা সুফি হিসাবে গণ্য হওয়ার জন্য অনেক কিছু আরকানের দরকার হয়। যেমন দেখো, এই মানে জাহিরগত এলেম বা মুক্তির ব্যাপারে ইমান, একিন, মমিন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মানে স্তর আছে। ঠিক তদ্রূপ অনুযায়ী এই তরিকাত জগতে সুফি সম্প্রদায় পর্যন্ত সুফিদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনেক কিছু আরকান রয়েছে। যেমন তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল একিন, কাশফে ইমান, ফের তাজাল্লি রুহু। তো যতক্ষণ পর্যন্ত রুহু তাজাল্লি না হয় ততক্ষণ পর্যন্ত এই রুহুরা এই আলম অতিক্রম করতে পারে না। আর যখনই যার রুহু তাজাল্লি হয়ে যায় তখন সরকারে দু আলম সাল্লাল্লাহু সাল্লাম ওই রুহুকে এই আলমকে অতিক্রম করার পারমিশন দিয়ে দেয়। কারণ সূরা রহমানের মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে আল্লাহ পাকের এই যে 7 আলম বানায় দিয়েছে, এই আলমগুলো ভেদ করার জন্য সুলতানদের পারমিশনের দরকার আছে। আর সুলতানদের পারমিশন ছাড়া কোনো ব্যক্তি এই আলম ভেদ করতে পারবে না, জিন বা ইনসান। এ কথা কোরআন শরীফ পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। এখন এখানে মেন ব্যাপার হচ্ছে আমাদের যে আমরা এই মানে কি বলে এটার আকফা রুহুকে কিভাবে সওয়াল করব আর কিভাবে উনার দপ্তর পর্যন্ত উপস্থিত করিতে সক্ষম। কারণ আমরা যে এই তরিকাত জগতের মধ্যে তরিকাতের লেবাস পরিয়ে তরিকা সাইজে ঘুরে বেড়াচ্ছি, এটা কিন্তু সিরাতাল মুস্তাকিমের রাস্তা না, বা আমরা সুফি না। যেমন আপনারা ভালোভাবে স্মরণ করেন এই সূরা হুজরাতের মধ্যে যে সংকেত আল্লাহ পাক দিয়েছে ওই আরবিদের ব্যাপারে, যে তারা এখনে মুসলমান হতে পারেনি বা ইমানদার হতে পারেনি, তাহাদের মধ্যে এখন ইমান প্রবেশ করানো হয়নি, তারা কেবল ইসলামের আনুগত্য স্বীকার করিয়াছে। ঠিক তদ্রূপ অনুযায়ী আমরা যারা তরিকার জগতের মধ্যে তরিকার লেবাস পরিয়ে বা তরিকার হিসাব মতন চলতেছি, আসলে কিন্তু আমরা সুফি হিসাবে গণ্য হতে পারিনি। সুফি হতে গেলে তাজাল্লি রুহুর দরকার। যতক্ষণ রুহু তাজাল্লি না হবে ততক্ষণ মতো ওই ব্যক্তি সুফি নয়। কারণ সুফি তাজাল্লি রুহু করতে গেলে প্রথমে তাজকিয়া নফস দরকার, ফের তাসফিয়া কলব দরকার, হক্কুল একিন, কাশফি ইমান, এর পরে যাইতে রুহু তাজাল্লি। এই সব স্তরগুলো অতিক্রম করার জন্য একজন সুশিক্ষিত পরিচালকের দরকার আছে। পরিচালক ছাড়া এই রাস্তায় কোনো বান্দা অতিক্রম হতে সক্ষম নাই। তাই সে যতই চেষ্টা করুক না কেন, আর সে যত কিছু জানুক না কেন, আর যত কিছু মানুক না কেন, আর যত কিছু করুক না কেন, কারণ এখানে পরিষ্কার ভাবে কোরআন হাদিস সবকিছু ইশারা আছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায়া ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, যে আমার জাতের মাধ্যমে আমার জাতের ওসিলা ছাড়া তোমরা রুহানি রাস্তা অতিক্রম করিতে সক্ষম নাই। হুজুর পাক খুদ ফরমায়া মান সালাকা তরিকি হুয়া আওলাদি, আমার আওলাদ বা আমার নায়েব ছাড়া তোমরা কোনো সময় তরিকাতের রাস্তা চলতে পারবে না। উদার উনি বিদায় হজে ফরমাই গেছে উস্কুর রাসূল কুমুল্লাহি ফি আহলে বায়াতি,
মানে আমার এই তরিকাতের রাস্তায় চলার জন্য দুইটা বস্তুর দরকার হবে। একটা আছে প্রথম নম্বরে কোরআন, আর দ্বিতীয় নম্বরে আমার হাদিস, এই আহলে বায়াত। কোরআন আর আহলে বায়াতকে যতক্ষণ পর্যন্ত আঁকড়াই ধরা না যাবে ততক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে না। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়ার পরে তাই জিকিরি কলব চালু হবে। আজ তরিকাতে শুরু হইলো জিকিরি কলব, আর লাস্ট হইলো দিদারে এলাহি। এর আগে আগ পর্যন্ত সিরাতাল মুস্তাকিম শেষ হয় না। যখনই দিদারে এলাহি হবে তখন সিরাতাল মুস্তাকিমের রাস্তা শেষ হয়ে যাবে। সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমেই আল্লাহ দিদার হয়। কথা বুঝছেন? কারণ কোরআন শরীফে পরিষ্কার ভাবে এই হাবলিল্লাহ সম্পর্কে বলা আছে। এখন এখানে এই সিরাতাল মুস্তাকিমের সঙ্গে যখন হাবলিল্লাহ অ্যাড হয়ে যায় তখন ওই ব্যক্তি সুফিদের স্তর পায় এবং ধীরে ধীরে আল্লাহর সঙ্গে বেপর্দা হয়ে যায়, প্রকাশ্য দিদার হয়ে যায়। তখন একজন ওলি হিসাবে টাইটেল পায়। আর মুর্শিদের আরো পরের কথা, মুর্শিদ হওয়ার জন্য এরও আরো অনেক আরো স্তর আছে যেগুলো অতিক্রম করার পরে তাই ওই ব্যক্তি মুর্শিদ হতে পারে। মুর্শিদ তো সোজা ব্যাপার না। মুর্শিদ হওয়ার জন্য সর্বপ্রথমে ওলি হবার দরকার আছে। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ওলি না হতে পারবে সে মুর্শিদ হতে পারে না। ওলি সবাই হতে পারে, কিন্তু মুর্শিদ হওয়া বড় কঠিন ব্যাপার। আর মুর্শিদ कोई साधारण शब्द ना, ये बड़ा कठिन शब्द। ताई उन्होंने परिष्कार भावे फरमाई दिया, अमाई युदलिल फलान ताजिदाला ओलियम मुर्शिदा। सूरा यूनुसेर मध्य परिष्कार बोली दिয়েছে আলা ইন্না আউলিয়া। আলা মানে কি? बहुत উচ্চ লেভেলদারি। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এদের কোনো ভয়টাই কিছু নেই, একদম এরা নির্ভয়। কারণ এরা বহুত উচ্চ এলেমধারী। এদের সঙ্গে তোমরা কেউ কোনো সময় টক্কর করো না। এদের না ভয় আছে, না ডর আছে, না এরা কোনো সময় দুঃখিত হবে। কথা বুঝছেন? এখন এই হইল সিরাতাল মুস্তাকিমের নিগুড় তথ্য এবং হুজুরে আকরাম সালাতুসালামের তরিকার মূল মানে, যেটা আমরা নবীর তরিকা করি। কিন্তু তরিকার মধ্যে ঢুকতে হলে প্রথমে রুহানিয়াত শিখতে। যখনই রুহানিয়াত শেখা যাবে তখনই তরিকাতের রাস্তায় চলা যাবে। না নসেত তরিকাতের রাস্তায় চলা আমাদের পক্ষে কোনো মতে সম্ভব মোটেও নয়। তাই আমরা যত বড় কিছু হই না কেন। এখন এই আকফা রুহুর যে অ্যাকচুয়ালি ব্যাপার, এই ব্যাপার সম্পর্কে আমার মনে হয় বর্তমান জামানার প্রত্যেক ব্যক্তি যারা মতলব তরিকাত জগতের মানে জ্ঞানী সম্প্রদায়, তো আমার মনে হয় বোঝার জন্য কিছুটা উপলব্ধি হয়ে আছে বলে আমি আশা করে দিচ্ছি। এখন এই রাস্তায় যদি রুহানি রাস্তায় কারোর চলার ইচ্ছা থাকে, রুহানিয়াত শেখার ইচ্ছা থাকে, রুহানিয়াতের মাধ্যমে ইবাদত বন্দিগিরি করার ইচ্ছা থাকে, যদি সে কোনো রাস্তা না পায়, তার যদি কোনো ব্যবস্থা না হয়, তাহলে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে সম্পর্ক করিলে তাদেরকে একটা রাস্তা অবশ্যই দেওয়া হইবে। এবং তাহারা যতক্ষণ পর্যন্ত গন্তব্যস্থলে না পৌঁছিতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি তাহাদের সঙ্গে থাকবো, ইয়ে আমার কথা। তবে আমি কারোর মুরিদ টুরিদ করিনি বাবা, ইয়ে মুরিদ করা আমার কাজ না। আমি কেবল সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য ব্যবস্থা করে দেব, আর মুরিদ আমি করি। এখন কোন ব্যক্তির অলপ যদি আমার কাছে মুরিদ হতে পারে সেটা আলাদা কথা। কারণ মুরিদের স্তর হচ্ছে তিন প্রকার মুরিদের স্তর। একটা হচ্ছে জিসমানি মুরিদ অর্থাৎ দেহর মুরিদ, একটা হচ্ছে কলবে মুরিদ, আর একটা হচ্ছে রুহুর মুরিদ। এখন এই জিসমানি অর্থাৎ দেহর মুরিদ আমি করি না, কলবে মুরিদ আমি করি, আর রুহানি মুরিদ করি। এই দুইটা মুরিদ করি। যদি
কোনো ব্যক্তি হতে পারে। এই হলো আমার আজকের আলোচনার মূল বিষয়। এখন আমার মনে হয় আমাদের আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, অর্থাৎ সুফি সম্প্রদায়ের উপলব্ধির বিষয় এবং দিদারে মুস্তফার যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের উপরে আমাদের মাথার মধ্যে যে আনা রুহু রয়েছে, এই রুহু সম্পর্কে কিছু আলোচনা অবশ্যই করা হবে। কারণ মানব দেহর মধ্যে 7 লতিফা, কিন্তু আজ পর্যন্ত আমি আজকে কমসে কম 20-25 বছর এই রাস্তায় আছি, আমি শুনি আইছি 6 লতিফা, আমাকেও তালিম দেওয়া হয়েছে 6 লতিফার। কিন্তু যখন আমি গন্তব্যস্থলে পৌঁছলাম তখন দেখলাম লতিফা 7টা, এবং এই 7 লতিফার পরিষ্কার ভাবে দলিল আছে, পরিষ্কার ভাবে এর প্রমাণ আছে। এখন এই প্রমাণ দলিল আমি অনেক ভিডিওতে দিছি, অনেক কথা বলেছি এ সম্পর্কে। এই জন্য 6 লতিফার আলোচনা আমি একটা স্টেপ বাই স্টেপ করেছি, এই মানে একটা বাদ এক, মানে স্টেপ বাই স্টেপ 6টা ভিডিও করা হয়েছে এর আগে, নফসে শুরু করে এই আকফা পর্যন্ত আজকের যে আলোচনা। এরপরে আগামী পর্বে এই আমাদের মাথার মধ্যে যে আনারুহু আছে, এই আনারুহু সম্পর্কেও আলোচনা করা হবে। তাহলে 7 লতিফা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এরপরে অন্যান্য আলোচনা করা হবে, সেটা পরের ব্যাপারে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে যদি মুর্শিদ কেবলা নিজ গুণে দয়া ফরমায়, তবে আরো বহু আলোচনা করা হইবে ইনশাআল্লাহ তাআলা।